তোমাদের মধ্যে অনেক দিদিভাইরাই আমাকে প্রশ্ন করো যে তুমি একা হাতে কিভাবে সবটা ম্যানেজ করো, যদি গুছিয়ে একটু শেয়ার করতে পারো তাহলে খুবই ভালো। ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে টাইম টেবিল অনুযায়ী সকাল থেকে একেবারে দুপুর পর্যন্ত সময়টা আমি যেভাবে কাটাই, কাজগুলো ম্যানেজ করি, সেটা তোমাদের সঙ্গে একটু পুরোপুরি না শেয়ার করতে পারলেও একটু অন্তত শেয়ার করব। তো এখন যেহেতু মেয়ে বেশ বড়ই হয়ে গিয়েছে, তো সেই জন্য যেটা হয়, সকালবেলা আমার সঙ্গে ঘুম থেকে উঠে গেলেও কোনো সমস্যা হয় না। ও আমাকে একদমই বিরক্ত করে না, হয় মায়ের কাছে চলে যায় অথবা নিজেই খেলাধুলা করে। তো আমি ঘুম থেকে উঠেছি এখন থেকে আধ ঘন্টা আগে, মানে ঠিক 8:30 নাগাদ করে। এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, তাই সকাল সকাল কোনোভাবে উঠতে চাইলেও উঠতে পারি না। 8:30 9টা বেজে যাবেই। জানি না তোমাদের সঙ্গে এটা হয় কিনা, আমার সঙ্গে তো এটা হচ্ছে। তো যখন গরমকাল ছিল তখন 7টা 7:30টার মধ্যেই উঠে পড়তাম, কিন্তু যবে থেকে শীতকাল পড়েছে 8:30 9টার আগে কোনো মতেই ঘুম থেকে উঠতে পারি না। উঠেছিলাম, তারপরে ঘর বারান্দা খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচেই আজকের থালাবাটিগুলো ধুয়ে নিয়েছিলাম। তারপরেই মেয়ে উঠে পড়েছিল। সেই সাথে সকালবেলায় অনেক জামা কাপড় আমি ছাদে এসে ভিজিয়ে দিয়ে গেছিলাম, মুরগিদের ছেড়ে দিয়েছিলাম। আসলে কালকের বিছানার চাদরের পাশাপাশি অনেক জামা কাপড় বের করেছিলাম, যেগুলো অনেকটা হওয়ার কারণে সকালে এসে আগে ভিজিয়ে দিয়েছি, তারপর ঘরের কাজকর্ম করেছি। তো এখন কিন্তু সেগুলো কেচে ধুয়ে মেলে দিয়ে নিলাম। তারপরে তোমাদের দাদাভাই উঠে পড়লো আর চলে আসলাম ঘরে। তো সত্যি কথা বলতে গেলে উনি ঘরেতে থাকায় আমার অনেকটা কাজেই হেল্প হয়ে যায়, মানে অনেকটা কাজই উনি আমার করে দেয়। রাতে বিছানা করা থেকে সকালে বিছানা গুছানো সবটাই ম্যাক্সিমাম এখন প্রায় প্রতিদিনই উনি করে দেয়। মেয়ে ইদানিং করে এত পরিমাণে চক নিয়ে ঘষাঘষি করছে, আমি যে চক দিয়ে জামা কাপড়ে দাগ দিই চুড়িদার সেলাইয়ের জন্য, সেই চকগুলোকে নিয়ে পুরো মানে ফার্নিচারগুলোতে ঘষাঘষি করে, যে কারণে সাদা সাদা হয়ে থাকে, দেখতে খুবই খারাপ লাগে। তো এইভাবেই কিন্তু সকাল থেকে দুপুরটা আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রতিদিনই কাটছে। আর আজকে না বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম।